দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে মিরাট ষড়যন্ত্র মামলা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং সেই সঙ্গে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেব এবং সেই সঙ্গে এখান থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের শর্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এখানে প্রথমে বলে রাখি মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে। ভারতে দেখা যায় যে কমিউনিস্ট যে আন্দোলন, সেই কমিউনিস্ট আন্দোলন একটা জোরদার ভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং এই কমিউনিস্ট আন্দোলনের প্রভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শ্রমিক আন্দোলন সংগঠিত হচ্ছিল। তাই ব্রিটিশ সরকার ভারতের এই কমিউনিস্ট আন্দোলনকে দমন করার জন্য 1929 খ্রিস্টাব্দে জননিরাপত্তা আইনে 33 জন কমিউনিস্ট নেতা ও শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল সেটি মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মিরাট ষড়যন্ত্র মামলার মূল উদ্দেশ্য ছিল ভারতের সাম্যবাদী কার্যকলাপকে দমন করা এবং সেই সঙ্গে ভারতের যে সমস্ত কমিউনিস্ট আন্দোলন সংগঠিত হচ্ছিল, শ্রমিক আন্দোলন, সেই সমস্ত আন্দোলনকেও দমন করা। এই মিরাট ষড়যন্ত্র মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল মুজাফফর আহমেদ, শওকত ওসমানী, পিসি যোশী প্রমুখ। এছাড়া এই মামলায় অভিযুক্ত 3 জন ব্রিটিশ ছিলেন: ফিলিপ স্প্রাট, বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি, লেস্টার হাচিনসন প্রমুখ। এই মামলায় পরিণতি হিসেবে বলা যেতে পারে বা মামলার ফলাফল যদি বলা যায় যে 1929 থেকে 1933 সাল পর্যন্ত এই মামলাটি চলেছিল এবং এই মামলার ফলে 1933 খ্রিস্টাব্দে যে কমিউনিস্ট পার্টির যে সমস্ত যাবতীয় প্রচার কার্য সেগুলো নিষিদ্ধ করা হয়েছিল এবং 1934 খ্রিস্টাব্দে এই মামলার ফলে বলা হয়েছিল যে কমিউনিস্ট পার্টি এবং তার সকল শাখা সংগঠন যেগুলো ছিল সেগুলিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় এবং কমিউনিস্ট সমস্ত নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল এবং এই কমিউনিস্ট আন্দোলনকে তীব্র দমন নীতির দ্বারা ব্রিটিশ সরকার দমন করতে চেয়েছিল। তা সত্ত্বেও বলা যায় যে এই মিরাট ষড়যন্ত্র মামলা, সেই মামলার কিন্তু যথেষ্ট গুরুত্ব ছিল, কারণ এই সময় ভারতবর্ষের রাজনীতিতে একজন অন্যতম ব্যক্তি মহাত্মা গান্ধী, যার উত্থান হয়েছিল, তিনি কিন্তু কমিউনিস্ট আন্দোলনকে সমর্থন করেছিল। এর ফলে কমিউনিস্টদের যে মনোবল সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং জেলে যে সমস্ত বামপন্থী নেতা, কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের আদর্শ, তাদের বক্তব্যগুলো কিন্তু সংবাদ পত্রের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এর ফলে সমাজতন্ত্রের আদর্শ জনগণের কাছে দ্রুত প্রসার লাভ করেছিল এবং সেই সঙ্গে 1934 খ্রিস্টাব্দে সরকারের তরফ থেকে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হলেও দেখা যায় শ্রমিক শ্রেণীর উপর এর একটা প্রভাব বেড়ে যায় এবং বলা যেতে পারে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই কমিউনিস্ট আন্দোলনের কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা তারা গ্রহণ করেছিল। এর আগে এই অধ্যায়ের উপরে 5টি ভিডিও পোস্ট করা হয়েছে শর্ট প্রশ্নের উপর, চাইলে সেগুলো তুমি দেখতে পারো। আজকের পার্ট 6 এর প্রথম প্রশ্ন: 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। এই মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল 33 জন। এই মামলায় অভিযুক্ত 2 জন বিদেশি কমিউনিস্ট পার্টির নেতার নাম হলো বেঞ্জামিন ব্র্যাডলি, ফিলিপ স্প্রাট এবং অন্য একজন ছিল লেস্টার হাচিনসন। এই মামলার উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এই মামলায় অভিযুক্ত ভারতীয় ছিলেন মুজাফফর আহমেদ, শওকত ওসমানী, পিসি যোশী প্রমুখ। ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল 1934 খ্রিস্টাব্দে। গিন্নি কামগর ইউনিয়ন নামে শ্রমিক সংগঠন গড়ে উঠেছিল বোম্বাইতে। পরের প্রশ্ন: ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন হলো মাদ্রাজ লেবার ইউনিয়ন। মাদ্রাজ লেবার ইউনিয়নের সভাপতি ছিলেন বিপি ওয়াদিয়া। 1918 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্তের সহকর্মী চেলভাপাত চেট্টি মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন। জননিরাপত্তা বিলের মূল উদ্দেশ্য ছিল কমিউনিস্টদের দমন করা। ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠন করেন ভি গিরি। বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন হলো প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটস লীগ। এখানে দেখে নাও নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটি 1920 খ্রিস্টাব্দে 30শে অক্টোবর বোম্বাই শহরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং লালা রাজপথ রায় এর ছিলেন প্রথম সভাপতি এবং সহসভাপতি ছিলেন জোসেফ বাতিস্তা এবং দেওয়ান চমনলাল ছিলেন এর প্রথম সাধারণ সম্পাদক। এর সঙ্গে যুক্ত ছিলেন
মতিলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, অ্যানি বেসান্ত, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। এই সংগঠনটি অর্থাৎ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যগুলি ছিল সাম্রাজ্যবাদী প্রাধান্যের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করা, আন্তর্জাতিক শ্রমিক সংগঠনে ভারতীয় সংগঠনের সদস্যপদ গ্রহণ করা, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে সংগঠিত শ্রমিক আন্দোলন গড়ে তোলা এবং শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়াগুলো আদায়ের ব্যবস্থা করা ছিল এর মূল উদ্দেশ্য। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি লালা লাজপত রায় তিনি তার ভাষণে ব্রিটিশদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে আরও ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি রুশ বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিলেন এবং শ্রমিকদের সমাজতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হওয়ার কথা বলেন। অর্থাৎ এটিও ছিল একটি শ্রমিক সংগঠন এবং এরাও তৎকালীন সময়ে ভারতে শ্রমিকদের সংঘবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। দেওয়ান চমনলাল তিনি বলেছিলেন, শ্রমিকদের জন্য স্বরাজ অর্জনই হলো আমাদের মূল উদ্দেশ্য। এইভাবে দেখা যায় ভারতের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই শ্রমিক সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এরপরে দেখে নাও ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। এটি 1925 খ্রিস্টাব্দে 1 নভেম্বর কংগ্রেস দলের ভেতরে লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামে একটি দল প্রতিষ্ঠিত হয়। 1926 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরে আয়োজিত একটি সম্মেলনে এর নতুন নামকরণ হয়েছিল ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি অব বেঙ্গল। এর সভাপতি হন নরেশচন্দ্র সেনগুপ্ত ও যুগ্ম সম্পাদক হন হেমন্ত কুমার সরকার, কুতুবউদ্দিন আহমেদ। পরবর্তীকালে 1928 খ্রিস্টাব্দে এর নাম পরিবর্তন করা হয় এবং রাখা হয় সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি এবং এর সম্পাদক ছিলেন আর.এস. নিম্বকর। এখানে বলে রাখি, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠার মূল কয়েকটি উদ্দেশ্য: কংগ্রেসের মধ্যে বামপন্থী শক্তিরূপে সক্রিয়ভাবে কাজ করা, 2 শ্রমিক ও কৃষকদের মধ্যে চেতনা ও ঐক্যবোধ জাগ্রত করা, 3 শ্রমিকদের কাজের সময় সীমা নির্ধারণ করা ও বাক স্বাধীনতা অর্জন করা, 4 সংবাদপত্রের স্বাধীনতা অর্জন, জমিদারি প্রথার বিলোপ সাধন এবং নিম্ন মজুরি আইন প্রবর্তন। এবং সেই সঙ্গে এই দলকে ক্রমশ জনগণের দলে পরিবর্তন করা ছিল ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির মূল উদ্দেশ্য। এখনও পর্যন্ত ভিডিওটি একটি লাইক না করলে অবশ্যই একটি লাইক করো এবং সেই সঙ্গে একটি কমেন্ট করে আমাদেরকে আরও সুন্দর তথ্য পরিবেশন করতে উৎসাহিত করো। দেখে নাও পরের প্রশ্ন, সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির সাধারণ সম্পাদক নিযুক্ত হন আর.এস. নিম্বকর। লেবার স্বরাজ পার্টির নাম পরিবর্তন করে রাখা হয় ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত করতে চাননি। এর কারণ ছিল তিনি পুঁজি ও শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন। মাদ্রাজ লেবার ইউনিয়ন হলো ভারতের প্রথম শ্রমিক সংগঠন। পিপি ওয়াদিয়া এটি প্রতিষ্ঠা করেন। নাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। এছাড়া সোশ্যালিস্ট সন্তোষ সিং সম্পাদিত কীর্তি, সিঙ্গারাবেলু চেট্টিয়ার সম্পাদিত লেবার কিষাণ গেজেট প্রভৃতি পত্রিকা ছিল গুরুত্বপূর্ণ পত্রিকা। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গে থাকুন।